যেসব অবৈধ গ্যাস সংযোগ শিল্প প্রতিষ্ঠান বা কারখানা রয়েছে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই স্পটটিতে অভিযান পরিচালনা করছি। এই স্পটটিতে আমরা এর আগেও একাধিকবার 8 বারের মতো আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং সংযোগ বিচ্ছিন্ন করেছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানাও করেছি। যত ভ্রাম্যমাণ আদালতে যেসব ব্যবস্থা নিয়ে সব কিছু নেওয়া হয়েছে। তারপরে যেহেতু এখানে তাদের যে গ্যাস সংযোগ অবৈধ সেটা যেহেতু থামছে না, আমরা ইতিমধ্যে লিগ্যাল টিমকে তিতাস গ্যাসের যে লিগ্যাল টিম আছে সেখানে জানানো হয়েছে। তো আমরা এরপরে আজকের পর আবারও আমরা তাদেরকে তাগিদ প্রদান করব যেন এই বিষয়টি তারা খুবই সিরিয়াসলি নিয়ে যে থানা বা যে লিগ্যাল প্রসেস আছে নিয়মিত মামলার মাধ্যমে এই অবৈধ গ্যাস সংযোগকারী যে মালিক বা যিনি দায়ী আছেন তাকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে যাওয়া হয়। এটার ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা নিব। Ora che le apri per farci vedere il caso. এখানে আজকে দিয়ে মোট 8 বার, ম্যাজিস্ট্রেট ড্রাইভ 7 বার এবং আমরা টহল পুলিশের মাধ্যমে একবার এখানে ড্রাইভ সম্পন্ন করি এবং আমাদের যে এখানে যে তাদের অবৈধ লাইনটা ছিল সেটা উচ্ছেদ করা হয়। এবং আপনারা দেখছেন যে এখানে পেছনে দেখেন যে এখানে তারা যে ভাটনিটা করেছিল অবৈধ সেগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিবার এটা করা হয়। তো এটা আসলে খুবই অ্যালার্মিং যে 8 বার তারা এই অডেসিটিটা দেখাচ্ছে। আমাদের তিতাসের পক্ষ থেকে লিগ্যাল টিম পুলিশকে অলরেডি জানিয়েছে, বাট মামলা রুজু হওয়া এই যে প্রক্রিয়াতে হয়তো কোনো একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে আছে। আজকে আমি বন্দর থানার ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম ইনস্ট্যান্ট যে এটা আসলে আমরা তিতাস থেকে জানানোর পরে কেন আসলেও ইনভেস্টিগেশনটা হচ্ছে না, যেহেতু এখানে ক্লিয়ারলি জায়গার মালিক এবং অন্যান্য কিছু নাম আসছে যারা তাদের মধ্যে একজনকে 21 দিনের জেলও দেওয়া হয়েছে এবং বিভিন্ন তথ্যপত্র সহ আমরা তাদেরকে সরবরাহ করেছি। তাহলে থানা থেকে নেক্সট স্টেপটা নেওয়া হচ্ছে না কেন? তো উনি জানালেন যে আপনাদের লিগ্যাল টিম যেন এখানে একটু ডকুমেন্ট না আবার আসেন, আমরা একটু দেখবো যে আসলেও মামলাটার বিষয়ে পরবর্তী ব্যবস্থা এটা নেওয়া হবে। তো তাদেরকে একটু ডকুমেন্ট নিয়ে আসার জন্য বলা হয়েছে ওসি সাহেবের, বন্দর থানা ওসি সাহেবের পক্ষ থেকে।